আসসালামু আলাইকুম, স্বাগতম। আজ আমরা কোরআনের দুটো খুব গভীর ধারণা নিয়ে কথা বলবো। একটি হলো দুয়া আর অন্যটি শউর, মানে প্রার্থনা আর চেতনা। এই দুটো জিনিস কিন্তু আমাদের জীবনকে দেখার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে। তো চলুন শুরু করা যাক এই দারুণ আলোচনাটা। আচ্ছা, তার আগে একটা খুব সাধারণ প্রশ্ন নিয়ে ভাবা যাক, যেটা হয়তো কমবেশি আমাদের সবার মনেই আসে। আমরা যে শুধু আল্লাহর কাছে চাই, প্রার্থনা করি, তাতেই কি সব ইচ্ছা পূরণ হয়ে যায়? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। তো প্রার্থনার আসল মানেটা বুঝতে হলে সবার আগে আমাদের এটা বোঝা দরকার যে কোরআন মানুষের মনস্তত্ত্ব বা সাইকোলজি নিয়ে কি বলছে। কারণ আমাদের প্রার্থনাগুলো আসে কোথা থেকে বলুন তো? এগুলো তো আমাদের মনের গভীরতম অবস্থা থেকেই জন্মায়, তাই না? কুরআনের এই আয়াতটা দেখুন। মানুষের একটা খুবই সাধারণ কিন্তু একই সাথে খুব গভীর চিত্র এখানে ফুটে উঠেছে। আমরা সারা জীবন শুধু ভালো জিনিসই চাইতে থাকি, কিন্তু যেই না একটু কষ্ট আসে, সাথে সাথে আমরা হতাশ হয়ে পড়ি, সব আশা হারিয়ে ফেলি। আর জানেন, এটাই কিন্তু একটা চক্রের শুরু। এই চক্রটা আসলে কেমন, তাই ভাবছেন? দেখুন, প্রথমে মানুষ চাইতেই থাকে, তারপর যেই একটু কষ্ট আসে অমনি হতাশায় ভেঙে পড়ে। আবার যখন আল্লাহর রহমত আসে, তখন সব ভুলে গিয়ে ভাবে, আরে এটা তো আমারই কৃতিত্ব, আমি এটা অর্জন করেছি। কিন্তু বিপদ যখন আবার ফিরে আসে, তখন আবার লম্বা দোয়া দুরুদে বসে যায়। মানে এটা এমন একটা লুপ যেটা চলতেই থাকে, কোনো সত্যিকারের পরিবর্তন ছাড়াই। তাহলে প্রশ্নটা হলো, এই চক্র থেকে বেরোনোর উপায়টা কি? হতে পারে প্রার্থনা নিয়ে আমাদের যে সাধারণ ধারণা, সেটাই আসলে পুরোপুরি ঠিক না, হয়তো কিছুটা অসম্পূর্ণ। চলুন তো দেখি কোরআন এই ব্যাপারে আমাদের সামনে কোনো নতুন দরজা খুলে দেয়। কুরআনে প্রার্থনার জন্য যে শব্দটা আমরা পাই, সেটা হলো দোয়া। এর একদম শাব্দিক অর্থ যদি আমরা দেখি, তাহলে দাঁড়ায় আহ্বান বা ডাকা। ভাবুন তো একবার, কত সহজ একটা শব্দ, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে এক বিরাট রহস্য। আর এখানেই কিন্তু ব্যাপারটা দারুণ আকর্ষণীয় হয়ে উঠছে। এই যে আহ্বান বা ডাকা, এটা আসলে দুই রকমের। একটা হলো মৌখিক আহ্বান, মানে আমরা যেটা শুধু মুখ দিয়ে বলি। আর দ্বিতীয়টা হলো কর্মের মাধ্যমে আহ্বান, মানে এমন কাজ করা যা আমাদের চাওয়াটার দিকে, আমাদের লক্ষ্যের দিকে আমাদেরকে সত্যি সত্যি এগিয়ে নিয়ে যায়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো যে শুধু মুখে মুখে চাইলেই হবে না। কোরআনের দৃষ্টিকোণ থেকে যদি সেই আহ্বানের সাথে সঠিক কাজটা যুক্ত না থাকে, তাহলে সেই প্রার্থনা কিন্তু বৃথা। মানে কাজ বা কর্ম, এটাই এখানে আসল ব্যাপার, একটা অপরিহার্য অংশ। আচ্ছা, তাহলে তো একটা নতুন প্রশ্ন চলে আসে। যদি কাজটাই আসল প্রার্থনা হয়, তাহলে আমাদের সেই কাজগুলোকে অর্থবহ আর কার্যকর করে তুলবে কোন জিনিসটা? ঠিক এই জায়গাতেই আমাদের আলোচনার সবচেয়ে জরুরি ধারণাটা আসছে। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আলোচনার পরের ধাপে নিয়ে যাচ্ছে। এখন আমরা দেখব কিভাবে দুয়া বা কর্মের এই ধারণাটা চেতনার এক গভীর স্তরের সাথে গিয়ে মিশে যায়। একটু আগে যে প্রশ্নটা করা হলো, তার উত্তরটাই হলো শউর। এটাই হলো সেই ফাউন্ডেশন বা ভিত্তি, যার উপর দাঁড়ালে আমাদের সাধারণ কাজগুলো অর্থবহ হয়ে ওঠে, প্রার্থনা শক্তি পায়। শউর শব্দটা কিন্তু সাধারণ ইন্টেলেক্ট বা বই পড়া জ্ঞান না। এটা হলো এহসাস, মানে এক গভীর ভেতরের উপলব্ধি। কোনো একটা জিনিস শুধু মাথায় জানা এক ব্যাপার, আর সেটাকে নিজের ভেতর থেকে, নিজের অস্তিত্ব দিয়ে অনুভব করা সম্পূর্ণ আর এক ব্যাপার। এই দ্বিতীয়টাই হল শউর। পার্থক্যটা তাহলে কোথায়? দেখুন, বুদ্ধি বা জ্ঞান, এগুলো আমরা বাইরে থেকে নিই, যেমন ধরুন বই পড়ে। কিন্তু শউর বা উপলব্ধি, এটা আসে একদম ভেতর থেকে। এটা আসলে পৃথিবীকে দেখার, জগৎকে গভীরভাবে বোঝার এক অন্যরকম ক্ষমতা। কোরআনে একটা কথা বারবার আসে, লাইয়া শৌরুন। এর মানে হল তারা উপলব্ধি করে না। কাদের কথা বলা হচ্ছে? এমন মানুষদের কথা যারা হয়তো অনেক শিক্ষিত, অনেক বুদ্ধিমান, কিন্তু তাদের কাজের আসল ফলাফল কি হতে পারে, সেই গভীর সচেতনতা বা শৌর তাদের মধ্যে নেই। আর এখান থেকেই সবচেয়ে দারুণ ব্যাপারটা বোঝা যায়। শৌর কিন্তু কোনো ডিগ্রি বা সার্টিফিকেটের উপর নির্ভর করে না। এটা পুরোপুরি একটা ভেতরের অবস্থা। একজন মানুষের হয়তো কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাই নেই, কিন্তু তার মধ্যে এটা থাকতে পারে। আবার অনেক বড় ডিগ্রিধারী মানুষের মধ্যেও এর অভাব থাকতে পারে।
তো আমরা এখন আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন এবার দুয়া আর শৌর এই দুটো শক্তিশালী ধারণাকে এক করে দেখি কি অসাধারণ একটা সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারি। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি? এটাই যে সত্যিকারের দোয়া বা প্রার্থনা হলো সেই কাজ যা জন্মায় গভীর উপলব্ধি আর সচেতনতা থেকে। মানে আমাদের কাজগুলো যখন সুর দিয়ে পরিচালিত হয়, তখন আমাদের প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কাজই যেন হয়ে ওঠে এক জীবন্ত প্রার্থনা। তাহলে মূল বিষয়গুলো যদি এক জায়গায় করি, কি দাঁড়ায়? প্রথমত, সত্যিকারের প্রার্থনা শুধু মুখের কথা নয়, এটা হলো কাজের মাধ্যমে একটা শক্তিশালী আহ্বান। দ্বিতীয়ত, সেই সঠিক কাজের জন্য দরকার স্বর, মানে গভীর ভেতরের সচেতনতা। আর সবশেষে এই দুটোর মানে দাঁড়ায় একটাই, আমাদের সচেতন কাজগুলোই আমাদের সবচেয়ে শক্তিশালী প্রার্থনা। এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার জন্য থেকে যাচ্ছে, আর সেটা হলো, যদি আমাদের কাজগুলোই আমাদের সত্যিকারের প্রার্থনা হয়, তাহলে একবার ভেবে দেখা দরকার আমাদের প্রতিদিনের এই কাজগুলো আসলে কিসের জন্য আহ্বান জানাচ্ছে।